রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল 2 পরিবারের শিশুসহ 6 জনের। আগুনে দম বন্ধ ও পুড়ে দগ্ধ হয়েছে আরও 10 জন। শুক্রবার সকাল 8:45টার দিকে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নেভায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের সময় ভবনটির ছাদের গেট বন্ধ ছিল। এটি খোলা থাকলে কিছু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতো বলে জানান স্থানীয়রা। বিস্তারিত ভাস্কর ভাদুরের রিপোর্টে। সকাল 8:45টার দিকে আগুনের সূত্রপাত হয় উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 34 নম্বর বাসায়। আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ভবনের একটি অংশ জুড়ে। 2 থেকে 6 তলা পর্যন্ত ফ্ল্যাটগুলোতে দেখা যায় ধোঁয়া এবং আগুন, শোনা যায় বিস্ফোরণের শব্দ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 10 মিনিটের মাঝেই পৌঁছায় ফায়ার সার্ভিস। ছাদ থেকে উদ্ধার করা হয় কয়েকজনকে, ভবনের ভেতর থেকেও উদ্ধার করা হয় আহতদের। দোতলায় আগুন লাগছে প্রথমে, যতটুকু শুনছি আমি এসে দেখছি দ্রুতই ফায়ার সার্ভিস আসছে, কিন্তু ফায়ার সার্ভিস এসে এসএস এর বারান্দা থাকে না, ভিতরে ঢুকতে পারে না, এই জন্য আগুন নেভাতে সময় লাগছে। শব্দ অনেকবার, মানে খুব দাম দাম এরকম আওয়াজ করে শব্দ হচ্ছে, অনেক ভারী গ্লাস লাগানো, তো ওই যে এগুলো সব ভেঙে পড়ছে, এই শব্দগুলো আমরা পাচ্ছিলাম। আমার ভাস্তি যতটুকু বললো যে আমরা নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, পরে থাই গ্লাস লাগিয়ে বারান্দায় যে আমরা চিৎকার করছি, পরে পাশের বিল্ডিং থেকে আমাদেরকে ওরাও হেল্প করতে চেষ্টা করছিল, কিন্তু গ্রিল ভাঙা সম্ভব হচ্ছিল না। স্থানীয়রা জানান, ছাদের দরজা বন্ধ থাকার কারণে আহত অনেকেই চিৎকার করে আশেপাশে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন। তো ওখান থেকে আমরা দেখতেছি যে একটা বাচ্চা আর একটা মহিলা হাত নাড়তেছে বারবার, ওনার হাতটা পুড়ে একদম কালো হয়ে গেছে, মানে ছায়ে বা ধোঁয়ায় কালো হয়ে গেছে। ওই দৃশ্যটা খুবই বিভৎস ছিল। মানে আমি তো কিছুই জানি না আগুনের কি, কিন্তু ও যে মারা গেছে এটা ভার্সিটির ম্যাডামের ফোনের মাধ্যমে এটা আমি জানতে পারছি। এই ছাত্র যদি খোলা থাকতো তাহলে যে 3 জন মারা গেছে বা যারা আরো বার্নে যারা আরো আহত হয়েছে এর মধ্যে সেভ করা পসিবল ছিল। দুপুরে স্থানীয় মসজিদে নিহত 3 জনের জানাজা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি ফায়ার সার্ভিস কিংবা পুলিশের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।